হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল 2:30-3টার মতো। তো এখন আমি কিছু সেমাই রান্না করে নিচ্ছি ইফতারের জন্য। আজকে একটু ইয়ারলি এসেছি রান্না করার জন্য, কারণ আজকে কয়েকটা আইটেম বানাতে হবে। তো ওই জন্য এখানে সেমাই বানিয়ে রান্না করে নিয়ে নিচ্ছি। প্রথমে এখানে মিল্কের মধ্যে এলাচি, তারপরে একটু নুন চিনি দিয়ে ভালো করে জাল করে নিয়েছিলাম। তারপরে ওদিক থেকে সেমাই ভালো করে ভেজে তারপরে এটার মধ্যে মিল্কের মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে একটা বলক চলে আসুক, ভালো করে বলক আসলে বা ওই সেমাইটা একটু সফট হয়ে গেলে তারপরে নামিয়ে নিব। তার থেকে বেশি ঘন করলে আবার এগুলা বাড়া যায় না। তো তাও কিন্তু মিল্ক অনেকটাই ঘন হয়ে গিয়েছিল। তো আমি বেড়ে নিয়েছি বাটিয়ে বাটিয়ে। এরই মধ্যে রান্না করার জন্য চিকেন নিয়ে আসছে আমার হাজব্যান্ড। সন্ধ্যায় রান্না করব, সন্ধ্যার জন্য রান্না করব। তো এখনই রান্না করে বসাবো। এগুলা জোগাড় করতে করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। এখন আমি এই চিকেনটা কেটে নেব। এটা কিন্তু অর্ধেক চিকেন। তো আমি বলেছিলাম যে খুব বেশি বড় হলে গোটাটা আনার দরকার নেই। তো আমি ওই জন্য অর্ধেক চিকেন এনেছে। আর আরেক দিক থেকে আমি সিঙ্গারা বানিয়ে রেখেছি। এখানে টমেটো সস বানানোর জন্য টমেটো রসুন নুন দিয়ে সিদ্ধ করে তারপরে ঠান্ডা হতে দিয়েছি। এখন চিকেনটা কেটে নেই। আর চিকেন কেটে নিয়ে তারপরে আমি এখানে সিঙ্গারা বানিয়ে নিলাম। তো সিঙ্গারা আগেই তো বানিয়েছিলাম, এখন ভেজে নিলাম একদমই কম আছে অনেকক্ষণ ভরে। তারপরে আমি এই সিঙ্গারাগুলা ভেজে নিলাম। অনেক বেশি টেস্টি হয়েছিল। যারা এই সিঙ্গারা রেসিপি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, চ্যানেলে আমি আগেই দিয়ে দিয়েছি। তো এখন সিঙ্গারা থাক, সস বানিয়ে নিচ্ছি। সসগুলা বানানোর জন্য ওই টমেটোগুলা ভালো করে সিদ্ধ করে সিদ্ধ তো করে রেখেছিলাম, ব্লেন্ড করে সেঁকে নিয়ে তারপরে আমি এই সসগুলা বানিয়ে নিচ্ছি। সসের রেসিপিটাও কিন্তু চ্যানেলে আমি অলরেডি দিয়েছি। তো কেউ যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। ভালো হয়েছিল দুইটা রেসিপি, তা আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি এই সসটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। শুকিয়ে নিয়ে আমার সসটা কিন্তু এখন একদমই রেডি। তো আমি এখানে আদার পেস্ট দিয়েছিলাম। তো যে যে রেসিপিটা দেখেননি অবশ্যই দেখলে বুঝতে পারবেন। এটা আমি বেড়ে নিয়েছি। এখন আমি ইফতারগুলা রেডি করব। এখন বাজে 5:15 আর এর মধ্যে সবকিছুই রেডি হয়ে গিয়েছে। এখানে আমার হাজব্যান্ড সবকিছু ফ্রুটস কেটে নিয়েছে। এই তো সেমাই তো আছেই। এখানে আমি মুড়ি মাখা করার জন্য রসুনের পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল সবকিছু দিয়ে ছোলার সাথে মিক্স করে রেখে দিয়েছি। এটা নামাজ পড়ার পরে খাওয়া হবে। ইফতারের সময় তো পেঁয়াজ খেতে হয় না, ওই জন্য ওখানে যেহেতু পেঁয়াজ দিয়ে ফেলেছি। আর এদিক থেকে চিকেন হয়ে গিয়েছে। তো এখন চিকেনটাও চুলা বন্ধ করে দেব। এটা কিন্তু হয়ে গিয়েছে। এটা যেহেতু আবারও জাল দিতে হবে ওই আর কি। এগুলা হয়ে গিয়েছে। এদিক থেকে সিঙ্গারাও বানিয়ে রেখে দিয়েছি। সিঙ্গারাগুলোও কিন্তু এখনো পুরো ক্রিস্পি আছে। তো এগুলো অনেক সময় ধরে তারপরে ভেজে নিয়েছি। এখন শুধু থালিয়ে থালিয়ে বেড়ে নেওয়ার পালা। এদিক থেকে আমি ওযু করে আসলাম আর ওদিক থেকে কিন্তু আমার হাজবেন্ড সবকিছু একদমই থালিয়ে থালিয়ে বেড়ে নিয়েছে। এই তো আমার মেয়ে, আমার বাবাটাই সবাই বসে পড়েছে। আর এদিক থেকে শরবত বানিয়েছে। এটা হলো গ্লুকোজ দিয়ে লেবুর শরবত, সাথে তোকমা দিয়েছে। এই তো এগুলো দিয়ে এখন ইফতার করা হবে। ইফতারের আগে মনে হয় সবই খেতে পারবো। তো এখন তো এমনিতেও দিন ছোট, ঠান্ডা ঠান্ডাও খুব বেশি গরম পড়ে নাই। তো তারপরেও রোজা থেকে অনেক বেশি ভালোই লাগে। তারপরেও মনে হয় ইফতারির পরে এটা খাবো সেটা খাবো, তারপরেও কিন্তু কোনো কিছুই তেমন খাওয়া যায় না। শরবত বানিয়েছিল আমার হাজব্যান্ড, তো ওই সব কিছু কাটাকুটি করে
পুরো রমজান মাসটাই। তো সব কিছু ফ্রুটস কেটেছিল, আর এখানে তো বললামই যে এগুলাই নামাজের পরে খাবো। তো আমার হাজব্যান্ডও আর কোনো কিছুই খেলো না, তো এটা এমনিই রইলো। আর এদিক থেকে আমার থালি এটা, তো এই কয়টা রয়ে গিয়েছে। এখন আর মনে হচ্ছে না যে কিছু খাই। আর এই তো এখানে কিন্তু সিঙ্গারা রয়ে গিয়েছে 2টা। তারপরে এই তো এটা তো টমেটো কেচাপ, দেখুন অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।